রাজ্য সরকারের ক্লাবকে দেওয়া অনুদানের টাকা ৯-৬ কোড়াকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র এলাকা। তৃণমূল কর্মীদের উপর হামলা করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় রঞ্জন মণ্ডল, নমিতা মণ্ডল, রিন্টু মণ্ডল সহ প্রায় 10 জন তৃণমূল কর্মী আহত হয়েছে। মালদার ইংলিশ বাজার থানার কাজী গ্রাম পঞ্চায়েতের হরিশপুর এলাকার ঘটনা। তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনার একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে লাঠি এবং ইট পাটকেল নিয়ে একে অপরকে হামলা করতে। এই ঘটনায় ইতিমধ্যে বিজেপি কর্মী প্রভাস মণ্ডল, সুভাষ মণ্ডল সহ 12 জন বিজেপি কর্মীর নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীদের পক্ষ থেকে। আক্রান্তদের অভিযোগ, তারা তৃণমূল করে। লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকে ভোট দিয়েছিল, কিন্তু বিজেপি জিতেছে। তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সেই আক্রোশ তাদের উপরই ছিল। তার উপর ক্লাবের অনুদানের টাকা আত্মসাতের প্রতিবাদ করেছিল তারা। এর কারণে বিজেপি কর্মীরা তাদের উপর চড়াও হয়ে মারধর করেছে তাদের। এই বিষয়ে কাজী গ্রাম অঞ্চলের তৃণমূলের সভাপতি সত্যজিৎ চৌধুরী জানান, লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল এলাকার কিছু বিজেপি নেতা এবং কর্মীরা, কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পরেও বিজেপি কর্মীদের অত্যাচার এখনো চলছে এলাকায়। আমাদের 10 জন তৃণমূল কর্মীর উপর হামলা করা হয়েছে, লিখিত অভিযোগ করা হয়েছে। পাশাপাশি জেলা নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। দক্ষিণ মালদা জেলার ইংলিশ বাজার বিধানসভার কাজীগ্রাম অঞ্চলে আজকে সকালে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের সাথে ভারতীয় জনতা পার্টির একটা সংঘর্ষ লেগেছে। ক্লাবের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার চেষ্টা করেছিল। তারা উন্নয়নের ক্লাবের যে উন্নয়নের খাতে সরকারের ট্যাক্সের টাকা যেটা দেওয়া হয়েছে সেই টাকা তারা তছরূপ করার চেষ্টা করেছে। ভারতীয় জনতা পার্টি সেখানে রুখে দাঁড়িয়েছে। সার্বিকভাবেই আমরা পঞ্চায়েত ইলেকশনের পর থেকে দেখেছি যে আমরা এই লোকসভায় নির্বাচন আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টি যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে ভারতীয় জনতা পার্টি আর চুপ করে বসে থাকবে না। আমরা প্রত্যেকটা জায়গায় সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসকে রুখার জন্য যদি আমাদের প্রাণ চলে যায় প্রাণ দিতে আমরা নিশ্চিত আছি যে ভারতবর্ষের জন্য, পশ্চিমবাংলার মানুষের জন্য যদি আমরা প্রাণ দিতে হয় প্রাণ দেব। কিন্তু তৃণমূল কংগ্রেস নামক যে দালাল, যে সিন্ডিকেটের দল, তাকে আমরা রুখে দাঁড়াবো, তাদেরকে আমরা আটকাবই। কারণ আজকে দীর্ঘদিন ধরে যে সন্ত্রাসের মুখে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে, সাধারণ মানুষের টাকা যে দুর্নীতি করছে তা আমরা আর সহ্য করব না। তাই প্রত্যেকটা জায়গায় কাজীগ্রাম অঞ্চল ব্যতীত নয়, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা রুখে দাঁড়িয়েছে এবং আগামী দিন প্রত্যেকটা জায়গায় এটাই হবে। ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ। আমরা যেহেতু তৃণমূল করি, ওরা বিজেপি করে, ওরা ক্লাবের অনুদান ঢুকেছিল 5 লক্ষ টাকা, সেই টাকাটা মেরে খেয়ে নিয়েছে। আমরা প্রতিবাদ করায় ওরা হরিশপুর থেকে লোক নিয়ে এসে মারধর করেছে। আমাকে ইট দিয়ে মেরেছে, আমার স্বামীর হাত ভেঙে দিয়েছে, আমার শ্বশুর শাশুড়িকে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। কতজন ছিল ওরা? ওরা প্রায় 8-9 জন ছিল। কিছু ছিল হাতে ওদের? হ্যাঁ, হাতে ছিল ইট ছিল, লাঠি ছিল, হাসুয়া ছিল, বন্দুক ছিল। মারার হুমকি দিচ্ছে। বাচ্চাগুলো পড়তে গেছে, তাড়িয়ে দিয়েছে, বলেছে এই গ্রামে আসলে ওদেরকে মেরে হাত পা ভেঙে দিব, এইভাবে করে বলেছে। এত সাহস কোথা থেকে পাচ্ছে? পুলিশ ব্যবস্থা নিচ্ছে না? পুলিশকে তো ডেকেছিলাম, পুলিশকে বললাম আমরা, তো পুলিশ বললো যে আমরা দেখছি, সবকিছু করলো। এখন কি ওরা বাড়িতেই আছে? হ্যাঁ, ওরা বাড়িতে আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন অভিযুক্তদের ভালো করে শাস্তি দেওয়া হোক। কি নাম আপনার? আজকে হরিশপুরে যে গন্ডগোলটা হয়েছে, বিগত লোকসভা থেকে বিজেপির একটা এলাকায় মানে জোর জবরদস্তি একটা ভোট দেওয়ার মানে এটা চলছিল প্রচেষ্টা। বিগত লোকসভা থেকে আজ অবধি বিজেপির একটা অত্যাচার আমাদের এলাকায় চলছে। হরিশপুরে যেটা হয়েছে, বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানের যে ক্লাবের টাকা 5 লক্ষ টাকা, সেই টাকাটা একটা ক্লাবে অনুদান পেয়েছিল। সেই ক্লাবের সেক্রেটারি সেই টাকাটাকে নছল করেছে। এটাতে ক্লাবের ছেলেগুলো হিসাব চাইলে, তার প্রতিবাদ করতে গেলে হিসাবের দরুন হিসাব চাইলে তারা কিন্তু লাঠি সোটা নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের 10টা কর্মীকে ঘায়েল করেছে। আজকে সবাই হাসপাতালে ভর্তি আছে। থানায় লিখিত করা হয়েছে? থানায় লিখিত অভিযোগ হচ্ছে, এইমাত্র এই অভিযোগ জমা করে। জেলা নেতৃত্বকে জানাবে? জেলা নেতৃত্বকে জানানো হয়েছে। আমরা যারা এইভাবে মানে বিজেপির কর্মীরা অত্যাচার করছে, এদের আমরা কড়া শাস্তি চাইছি। আপনার নাম? আমার নাম সত্যজিৎ চৌধুরী, কাজীগ্রাম তৃণমূল কংগ্রেস। আমরা এবার লোকসভা ভোটে ভোট দিয়েছিলাম তৃণমূলকে, কিন্তু পাস করে গেছে বিজেপি। এই আক্রমণে হরিশপুরের লোকজন, ছেলেরা এসে আমাদের বালুয়াডাঙ্গার মহিলাদের ওপরে অত্যাচার করেছে, মারধর করেছে আমাদের। আর তাছাড়া আমাদের ক্লাবে 5 লক্ষ টাকা এসেছিল ক্লাব ঘর তৈরি করার জন্য,
সে টাকাটা বুবাই প্রামাণিক আর পবন প্রামাণিক মিলে ওরা মানে খেয়ে নিয়েছে টাকাটাকে, আত্মসাৎ করে নিয়েছে ওরা। আমরা এটা অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে ওরা আমাদের সাথে মারধর করেছে। ওরা কতজন ছিল? ওরা প্রায় ছিল 8-10 জন। কিছু ছিল ওদের হাতে? হ্যাঁ ছিল, বন্দুক ছিল, লাঠি ছিল, আর গোটা গোটা ইট ছুঁড়ে মেরেছে। আর কিছু ছিল? হ্যাঁ বন্দুক ছিল। এর মধ্যে কারো মাথায় আঘাত হয়েছে, কারো ঘাড়ে লেগেছে, কারো আঙ্গুল কেটে গেছে, অনেক জনের রক্তাক্ত করে দিয়েছে। আপনাদের কতজন আহত হয়েছে? আহত প্রায় 9 জন। যারা মেরেছে তারা কোন দল করে? তারা বিজেপি। আর আপনারা? আমরা টিএমসি। কি চাইছেন? লিখিত করেছেন? হ্যাঁ করেছি। কি চাইছেন? আমরা ওদের শাস্তি চাই, আমরা এর মানে বিচার চাই। আমরা কারা মেরেছে তার নাম? ছেলেগুলো, হরিশপুরের ছেলেগুলো মেরেছিল বিজেপি বারে। একটা প্রভাস মন্ডল, সুভাষ মন্ডল, তারপরে দিলীপ মন্ডল, বীরেশ মন্ডল, একটা উত্তম মন্ডল ছিল, আর একটা ছিল ওই যে প্রভাস মন্ডলের নাতি মজমাপুর থেকে রকি মন্ডল। আপনার নাম? আমার নাম রাধারানী মন্ডল।